এখনো আমাদের 99 কিলোমিটার যেতে হবে। চুপ, 99 কিলোমিটার এখনো যেতে হবে। আর ভিড় দেখো, আমরা এখানে কালকে থেকে দাঁড়িয়ে আছি, ওখানেই দাঁড়িয়ে আছি। দেখো আমাদের পিছনে আরো দেখো ভাই, মহাকুম্ভ মেলা। মামু কত বছর পরে আসে? কত বছর পরে? 12 বছর না মানে কত বছর পরে আসলো? 144 বছর পরে মহাকুম্ভ মেলা আসলো। এখন আবার জানি না কতদিন পরে আসবে। হ্যাঁ, কান্দিস কে বা তুই? কান্দিস কে? দেখতো পাগলা, কান্দি আরো কান্দি দিয়া। দুদিন পরে না আসিনি সময় কান। 10 টাকা আছে ওই যে টোটো ভাড়া। $10 দিবি না হবে? দেখ তোর দাদা কান্দে না। বাবা আসলুম। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি যাচ্ছি মহাকুম্ভ মেলায়। বাড়িতে যেহেতু কেউ নেই, মা বোনুরা ওরা সবাই মামা বাড়ি গেছে। আমার মাসির ছেলে ভাইয়ের বিয়ে, তো আজকে ওরা আসবে। তা আমার একদম সময় নেই। আমার গাড়ি হচ্ছে 12টার সময়। বাবা বাড়িতে ছিল, বেশি দিন করে থাকি না কোথাও গেলে, 4 দিন 5 দিন। তো আমার এখন হয়তো 7 দিনের ট্রিপ, ওখানে যাওয়া আসা 4 দিন। ওখানে মিনিমাম 2 দিন তো থাকতে লাগবে চান করার জন্য, প্রচুর ভিড় পড়বে। বাবাকে আমি বাবু করে ডাকি, তো বাবু কান্না করতেছিল। তো বাবার সামনে যেহেতু আমি চোখের জলটা আটকায় রাখছি, কারণ আমি যদি ওখানে কান্না করি তাহলে বাবু আরও বেশি কান্না করবে। আমি একটা কথাই বলতেছে, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। তো চলো এখন আমি সর্বপ্রথম বন্ধুটার বাড়িতে যাব, ওখানে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি গোসানি বাড়িতে। এখন আমার বন্ধুর বাড়িতে যাব। ও ফোন করলো, তাড়াতাড়ি যাইতে বললো। তো দেখি যাই, কখন যাই এখান থেকে। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছ অনেক দর্শকবিন্দুরা ওয়েট করতেছে গাড়ির জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভিডিও অন। ইয়েস, এটা হচ্ছে ব্লগ। তো জয় পার্বতী পতে হরা হরা মহাদেব। 1 ঘন্টার বেশি এগুলো। আমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে 12টা, 12:30, 12টা থেকে 12:30-র মধ্যে টাইম দেওয়া ছিল। আর আমাকে বলেছিল 10টার দিকে, আমি 10টার দিকে গিয়েছি, কিন্তু তারপরে দেখি ও স্নানই করেনি, স্নান করলো, গা ধুলো, খাবার বানাই হচ্ছে গাও দিচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা আসলাম। আমরা এখানে 12টা থেকে আছি, ওয়েট করতে করতে আমার বয়স 52 বছর হয়ে গেল, তবু এখনো গাড়ি আসছে না। আমি খুব কষ্ট পাচ্ছি। আর দুঃখের বিষয়, আমরা সরস্বতী পূজায় আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্কুল, ঠিক আছে? আর এই যে দুইজন, এই যে লাস্ট বেঞ্চার, এই যে লাস্ট বেঞ্চ। তো ভাই কিছু তো বলা লাগবে না, মানে এখানে দাঁড়া থাকলে এই সামনে দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ। তো ফাইনালি গাইস আমাদের বাস এসে গেল। ধর যা। তো গাইস ফাইনালি আমাদের বাস এসে গেল, এই দেখতে পাচ্ছ। এই যে তো এখন আমরা গাড়িতে উঠবো, ঠিক আছে? হর হর মহাদেব। তো আমরা ফাইনালি গাড়িতে বসে পড়েছি। এই গাড়িটা যাবে না, এখান থেকে আমরা চান্দামানি যাব, ওখানে গিয়ে হয়তো ভলভো বাস যাবে, ঠিক আছে? তো আমি তো সবাই এই বাস দেখে পুরো মানে চমকে গেছে, এই বাসটা যাবে নাকি, এত দূরের জার্নি তো এই বাসটাতে করাই যাবে না। তো দেখা যাক এখন কোন গাড়িতে যাই আমরা। বর্তমান জায়গা নাই, দেখি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আমরা এখন চান্দামারিতে এখন টপিস দিলাম, ঠিক আছে? খুব জ্বালায় আছি, মানে ভলভো নেই আমাদের, ভলভোর বাসের কথা ছিল। তো এখন দেখতে পাচ্ছ এই যে বাস, এই ছোট ছোট বাস, এই যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। জানি না মানে 2 দিন মানে বুঝছো মানে কত ঘন্টা থাকতে লাগবে একটা সিটে, ঠিক আছে? তো শান্তি করে না গেলে কেমন করে হবে? এখন দেখি কি হয়। আমাদেরকে তো নামাই দিল,
সিরিয়াল বাই সিরিয়াল ডাকবে, তারপরে আমরা মন থেকে চাই আমরা যদি ভলভো পাই, ভলভো যদি পাই, ওই যে আমার মন আগে ভেঙে দিচ্ছে। এখন আর চান্স নাই ভলভোর, কারণ এই দুটো যাই হোক, এখন রাম রাম করে অযোধ্যায় যাবো আমরা, যাবোই। তবু আমরা খুশি, আমরা আরো কষ্ট করতে রাজি। এই মহাকুম্ভের জন্য আমরা জান দিতে পারি, বাস কি দিবি এই দুটো বাসের মধ্যেই হয়তো ये सच बात है, राम हमारे सीने में बसता है, राम के लिए इतना हम कर ही सकते हैं। হাত ধরতে যাবি পালা গাড়ি দোকান লাক্সারি গাড়ির বাসের মালিক নইও লাক্সারি যেমন গাড়ি না এই এলাকায় জানে খেতিস বান্ধে ভাই গাড়িতে এখন ক্যাচাল শুরু হয়ে গেছে সিট নিয়ে। কথা বলি জয় শ্রীরাম, हर हर महादेव, হর হর মহাদেব, अरे तू उलूध्वनि दाव, রাধে রাধে, হর হর মহাদেব, हर हर महादेव। গাইস আমাদের বাসটা ছেড়ে দিল এখন ফাইনালি। তো ভলভোতে যাওয়ার কথা ছিল, তো ভলভোতে পেলাম না, এখন টোলভোতে যাচ্ছি। টোলভোতে যাচ্ছি মানে আর কি আমাদের দিনাটা থেকে কুচবিহারে যে রুট বাসগুলো থাকে সেইগুলো বাস, ঠিক আছে। দেখি কতদূর যেতে পারি, কারণ এখানে তো পা সোজা করা যায় না, এটা সিটটা হালে না। দেখি চলো, আবার দেখা হচ্ছে। হ্যাঁ ইয়েস। আর গাড়ি ছাড়া কি লোক নিবে নাকি, এটা সম্ভব ভাই প্রথমবার এমন কোনো মানে কি বলে গাড়ির দালালের সাথে যাচ্ছি আমরা। কতবার যে গাড়িটা থামতেছে, ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ, আমি তো দেখালাম যে কেমন ভিড় পড়েছে গাড়ির মধ্যে, দুদিনের রাস্তা, তার মধ্যে এরকম গাড়ি, ভলভোর কথা বলে এরকম গাড়ি দিছে, তার মধ্যে সিট নাই, দাঁড়ায় দাঁড়ায় যাইতেছে মানুষ। বাপরে বাপ। আমরা সবাই মিলে ইট ভাটা যাচ্ছি কাজ করতে, এরকম মনে মনে হচ্ছে হচ্ছে। আমরা ইট ভাটা যাচ্ছি কাজ করতে। এরকম মনে হচ্ছে যে বেশি দূরের রাস্তা না, এই 15-20 কিলোমিটার রাস্তা। এরকম আমার কি ফিল আছে জানো, মনে হবে যে এটা রোডের গাড়ি, মানে আমরা লাইন গাড়িতে যাচ্ছি, এরকম রিজার্ভ না। এই দেখো, তো গাইস এখন আমরা হচ্ছি মাথাভাঙা বাস স্ট্যান্ডে। মাল ট্রেনগুলো যেরকম হয় না, ওরকম করে কোনো রকমে আমরা মাথাভাঙা বাস স্ট্যান্ডে আসলাম। এখন দেখি কি করে, নতুন গাড়ি নেওয়ার কথা, ভগবানতে পরীক্ষা নিতেছে যে তোরা তীর্থে আসছিস, একটু কষ্ট করে আয়। তো ফাইনালি প্রথম দিনের আমাদের ডিনারটা সেরে নিচ্ছে আমরা। তীর্থের ডিনার ডিনার আমরা দেখো কিভাবে খাচ্ছি, দেখছো। বন্ধু হয়তো সবকিছু হ্যাঁ, তো এইসব নিয়ে আসছে আমার এই বন্ধুটা, ঠিক আছে। আমি আনতে চাইছিলাম, তা বন্ধু, কারণ আমার বাড়িতে মা ছিল না, তো করে দেওয়ার মতো মানুষ ছিল না, তা বন্ধু বলে যে কোনো টেনশন নাই, আমার মামি আছে, ও আছে, ও বানাই নিয়ে আসছে। দেখো রুটি আনছে আর হালকা করে ইয়ে আনছে, ঠিক আছে। তো দেখি খাই, একটু মুখে দিই কেমন লাগে। ওয়াও। মাথাভাঙা বাস স্ট্যান্ডে আসার হচ্ছে মিনিমাম 3 ঘন্টা হয়ে যায়, আর আমরা ওই ছোট বাসটা থেকে নেমে পড়ছি, কারণ অত কষ্ট করে যাওয়া যাবে না ওই বাসটার মধ্যে। 2 দিনের জার্নি, 2-3 দিনের জার্নি, 7 জন আমরা নেমে পড়ছি। আর আমাদের সাথে সাথে পিছনে দেখতে পাচ্ছ অনেকেই নেমে পড়েছে, এই যে দেখো অনেকেই নেমে পড়েছে। মানে ওরা বলছে যে আমরা টাকা তো সেম দেবো, কেউ ভলভোতে যাবে মানে স্লিপার বাসগুলোতে, আর কেউ কি এরকম এই ছোট ছোট বাসগুলোতে যাবে, এরকম ছোট বাসগুলোতে। এই ছোট বাসগুলো তো সাধারণত কম জায়গা, 30 কিলোমিটার, তারপরে একদিনের জার্নি ঠিক আছে এগুলোতে, কিন্তু 2-3 দিনের জার্নি হয় না। কিন্তু আমরা তো একটা গাড়িকে ফোন করেছি রিজার্ভ করার জন্য, ছোট গাড়ি যেমন কারগুলো, ও বলছে যে সকালবেলা আসবে। সকালবেলা এখন বাজে হচ্ছে কটা, এখন 9টা বাজে মনে হয়, আর এখন 9টা বাজে, সারা রাত আমাদের এখানে থাকতে হবে যদি ও সকালবেলা আসে। তো বললো যে ওটা কি আসতেছে, এখন জানি না কি হবে, ভালো লাগতেছে না। এই যে মালটা দেওয়ানি, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে দেবার নেক্সট আমরা অর্ধেক রাস্তায় যাই আসিনি এখনো, ঠিক আছে। এই মনে করো একটা রাস্তা এত বড়, তো আমরা 3 চিত মাত্র আসছি গেলি। আরে 1 ঘন্টার মানে 1 সেকেন্ড আসছে। হ্যাঁ সত্যি তো, 1 ঘন্টার 1 সেকেন্ড আসছি। না না গাড়ি আসতেছে, টেনশন নাই। কতদিনে যে আসবে ভগবান জানে। আমরা হচ্ছে এখন উৎপল মামার বোন মানে মাসির বাড়িতে আছি, ঠিক আছে। আমরা যে গাড়িটা ঠিক করেছি ওটা একটু আসতে লেট হবে,
কারণ আমরা অলরেডি মাথা ভাঙাতে আছি। তো এখন আমরা এখানে থাকবো কিছুক্ষণ, গাড়ি না আসা পর্যন্ত থাকবো এখানে। আমরা বাস থেকে নেমে গেছি, কেন বাস 1 নাম্বার ফালতু সার্ভিস প্রোভাইড করছিল, আর গরুর গাড়ি ওর থেকে বেশি জোরে চলে। এর জন্য আমরা বাসটাকে লাফ মেরে আমরা এখন 4 চাকায় এসেছি, সেটাতে আমরা এখন কুম্ভ মেলা যাব। সারাদিনে তোর বক বক খাচ্ছি, ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে কথা, তো গাড়ি যখন আসবে তখন দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের গাড়িটা চলে এসেছে। তো এখন আমরা একটা মাসির বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এই যে আমাদের গাড়ি। আমরা অনেক কয়েক ঘন্টা জার্নি করার পর ফাইনালি এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে কিছুক্ষণ থাকবো, একটু ঘুমাবো, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 4টা। তো মানে বলতে গেলে সকাল পুরো ভোর হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের পাবলিক মামা, আমাদের উত্তর মামা। তো এখানে কিছুক্ষণ স্টে করবো, তারপরে আবার ঘুমানোর পরে আবার কালকে। গুড মর্নিং। তোমরা দেখতে পাচ্ছ কি রকম কুয়াশা পড়েছে। তো এখন হচ্ছে সময় 7:30। আমরা কালকে 4টার দিকে ঘুমাইছিলাম। এখন এখানে সামনে একটা দোকান আছে, এখানে আমরা চাটা খেয়ে আর গাড়িটা ছাড়বো। আমি এই রাস্তায় জীবনে কোনোদিন আসিনি, তাই আমি সঠিকটা বলতে পারবো না ঠিক কোন জায়গায় আছি। তাই আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমরা এখন কোথায় আছি। ড্রাইভার বললো এখান থেকে পাটনা পৌঁছতে আরো 300-350 কিলোমিটার পড়বে। এখনো তো পাটনায় পৌঁছালাম না, আরো তো উত্তরপ্রদেশ। আমরা এখানে দাঁড়ালাম তার কারণ আমরা তো তীর্থে যাচ্ছি, কিন্তু আমাদের গাড়িতে ঠাকুরের একটা ফ্ল্যাগ নেই। তাই ড্রাইভার দাদাকে বললাম এখানে দাঁড়া একটু ফ্ল্যাগ কিনি। নেমেছি যখন, তাই সবাই মিলে ভাবলাম সকালবেলার খাবারটাও এখানে সেরে ফেলি। খাবার সেরে নেওয়ার পর আবার আমরা গাড়িতে বসে রওনা দিলাম। এখন আমরা আছি হচ্ছে পাটনা যাওয়ার রাস্তায়। মানে এখন যে জায়গাটাতে আছি আমরা, ঠিক সেই জায়গাটার নাম আমি বলতে পারছি না, কারণ এখানে তেমন কোনো একটা সাইনবোর্ড দেখছি না যে নাম লেখা থাকবে। তো এখান থেকে আরো পাটনা যেতে আমাদের লাগবে হচ্ছে 106 কিলোমিটারের মতন। এখান থেকে আমরা 106 কিলোমিটার পরে পাটনা যাব। আর পাটনা থেকে জানি না কোথায় যাব, আমি ঠিক জানি না। তবে আমাদের যে ড্রাইভার দাদা আছে ও সব কিছু জানে, ঠিক আছে। আর আমরা গুগল ম্যাপে সার্চ করে করে যাচ্ছি। গ্রোসারিতে অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজির পর, মোটামুটি 1 ঘন্টা থেকে খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা দেখো কি নিয়েছি। ঠিক আছে, এই যে বারবন নিয়েছি আমি। আর তুই কি নিয়েছিস? এটা চকো কিস নাম ওটা। আর বন্ধু নিয়েছে যে কি এগুলা বিস্কুট, বাচ্চা ছেলেদের মতন। তো দেখি খাওয়া দাওয়া করে দেখি কেমন টেস্ট, খাই দেখি। সেই টেস্টি বললি মানে তুই কি অত গুটকা খাওয়া দিছিস? আমি খাবোই, আমার বাপের টাকা আছে, আমি খাই। বাপের টাকা আছে ভাইও। হ্যাঁ, গুটকা খাওয়ার জন্য আমি টাকা নিজেই কামাইতে পারি। ওই যে আমার গুটকা চুরি করলো, গুটকা চোর। আরে শ্যাম্পু চোর, গুটকা লাভার, অরিজিনাল গুটকা লাভার। বড় গুটকা एक गुटका दिला শালার মারি গেল তুই এই কিস দিলে দেখনি মানুষ। ওরে জ্বালা রে, इसमें बहुत लड़की फिदा है मेरे को। ওরে বাপ রে বাপ, इसको बोलते हैं गुटका खावर पावर। ওরে জ্বালা। गुटका তো রাত্রে এইভাবেই যাব আমরা। এখন পুরোটা রাস্তা, আর বেশি দূর নাই, আর 100 কিলোমিটার মতো আছে। তো আমার উপরে আমার ভাই শুচ্ছে, তার পাশে আমাদের বিশাল বন্ধু। চাপটা তো বসছে আমাদের, কেবলই খাওয়া দাওয়া করে উঠলাম। দেখা যাক কত দূর আমি সহ্য করতে পারি, যতদূর সহ্য করতে পারবো। তারপর সবগুলোকে লাফ মেরে উঠে দেবো, কারণ আমি আর পারছি না। আর সবাই ভিআইপি লোকগুলো সামনে, আর আমরা হচ্ছে চুনোপুটি। কারণ আমরা বর্তমানে এমন মনে হচ্ছে আমরা একদমই নাই, সাগরের গাড়ির মধ্যে যাচ্ছি। গাইস এখন আমরা গাড়ির ভিতরে আছি, ঠিক আছে। 150 কিলোমিটার আগে থেকে গাড়ি এভাবে লাইন ধরে আছে। দেখো আমি জানি না দেখা যাচ্ছে না, কারণ বাইরে সেই কুয়াশা। 150 কিলোমিটার আগে থেকে গাড়ির এরকম লাইন, বাপ রে বাপ, অবাক কাণ্ড। তো আজকে আমি একটা জিনিস এখানে বুঝলাম, গরিব ধনী বলতে কিছুই নেই। কারণ যারা এখানে 25 লাখ টাকার গাড়িতে এসেছে, তারাও গিয়ে ওই আমাদের মতন হাতে একটা বোতল নিয়ে যে কোনো মানে জঙ্গলের মধ্যে গিয়ে বাথরুম করতেছে। আর যে এরকম ছোট ছোট গাড়িতে এসেছে, ঠিক আছে, তারাও গিয়ে সেম হাতে বোতল নিয়ে ওই ওদের সাথেই ওদের পাশাপাশি গিয়ে পায়খানা করতেছে, মানে সরি বাথরুম করতেছে। তো এখানে কি বুঝছো, এই মহাকুম্ভ মেলাটা না আসলে গরিব ধনী বলতে কিছুই নেই, এখানে সবাই সেম। ইটারনিটি
সেম। এখনো আমাদের 99 কিলোমিটার যেতে হবে। চুপ, 99 কিলোমিটার এখনো যেতে হবে। আর ভিড় দেখো, আমরা এখানে কালকে থেকে দাঁড়িয়ে আছি, ওখানেই দাঁড়িয়ে আছি। দেখো আমাদের পিছনে আরো দেখো ভাই, মহাকুম্ভ মেলা। বাবু কত বছর পরে আসে? কত বছর পরে? 12 বছর না, মানে কত বছর পরে আসলো? 144 বছর পরে মহাকুম্ভ মেলা আসলো। এখন আবার জানি না কতদিন পরে আসবে। দেখতে পাচ্ছ গাইস, এখানে এই তিনজন দুদিন থেকে না খাওয়ার জন্য আর গাড়িতে জার্নিং করার জন্য অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা এদের ঘুমের ট্যাবলেট দিয়েছি, এখন ঘুমাচ্ছে আরামসে, কালকের মধ্যে উঠে যাবে। যাই হোক, আপনারা যদি কিছু ডোনেট করতে চান এই গরিবদের জন্য, তাহলে অবশ্যই আমার স্ক্যানারে 1 টাকা করে পাঠাবেন, তাতেই আমরা খুশি। আর বাকি এদের আমরা ওই টাকাটা দিব না, এটা আমরাই গ্রাস করব। এই যে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। জিও, তোমার বউ ফোন করছে। আমি ভেবেছিলাম হয়তো 50-60 কিলোমিটার দূরে হবে, এখনো 100 কিলোমিটার দূরে গাইস। 100 আর 150 পুরোই না আমাদের। তখন থেকে এক জায়গাতেই আছি, একবার ওখানে থাকি, একবার এখানে আসি। কি পরিস্থিতি, এখন আবার ওখানে যাবো। आज भी प्रवेश बंद है, हो सकता है कल भी बंद रहे। आप लोग सभी यहाँ से यूटर्न लीजिए, यूटर्न लेकर के वापस जाइए। এতটা পথ আসার পরে এখান থেকে যদি বাড়ি ঘুরে যেতে হয়, তাহলে ব্যাপারটা বুঝতে পারো কিরকম লাগে। সামনে আর 100 কিলোমিটার, তারপরে আমরা মহাকুম্ভ পেয়ে যাব। আসলে আর যেতে দিচ্ছে না, তার কারণ যতটা ভেবেছিল তার থেকে 3 গুণ মানুষ বেশি চলে এসেছে। আর বেশি মানুষ হওয়ার কারণে ওখানে এত দুর্ঘটনা হচ্ছে। আজকে আমরা এতটা খাটাখাটনি করলাম, মানে ওখানে অনেকক্ষণ লাইন দিলাম, সারা দিনটাই চলে গেল। ঠিক আছে, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আর 100 কিলোমিটার ছিল, তোমরা জানোই। তো ওখানে এখন আর যাইতে দিচ্ছে না, তোমার ব্যাক করে আমরা এখন কাচিয়া রোড স্টেশনে আসি। এই স্টেশন আমাদের ট্রেন এসে গেছে, আমরা এখন এখান থেকে ডাইরেক্ট প্রয়াগরাজ স্টেশনে যাবো। চলো দেখা হচ্ছে। একটা মন্দিরে এখানে বসে আছি, এখনো আমরা সকাল থেকে কিছু খাইনি, কেউ কিছু খাইনি, একটা চা পর্যন্ত খাইনি। ঠিক আছে, এই যে দেখো বটল, এই খালি জলই খাচ্ছি সবাই। তো তোমরা সকলেই যদি ভাবো যে মহাকুম্ভ মেলায় স্নান করা অতটাই সহজ, তা কিন্তু না। আমাদের সাথে সাথে অনেক মানুষই এখানে দেখো স্টেশনে বসে আছে, সবাই সবার জায়গা নিয়ে বসে আছে। ভাই লোক, একটু কষ্ট করতেই হবে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা ট্রেনের মধ্যে উঠে পড়ি। ট্রেনগুলোতে এতটাই ভিড় ছিল যে দাঁড়িয়ে যাব সেরকম জায়গাই ছিল না। অনেক কয়টা ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমরা ফাইনালি একটা ট্রেনের মধ্যে উঠে পড়ি, যেখানে একটু জায়গা পাই। যেখান থেকে আমরা ট্রেনে উঠেছিলাম সেখান থেকে আমাদের পৌঁছতে 2 ঘন্টা লাগতো, কিন্তু ট্রেন আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগিয়ে দেয়। যাই হোক, কোন রকম কষ্ট করে আমরা পৌঁছে গেছি। পৌঁছে দেখি স্টেশনে এত মানুষ, এখানেও পা রাখার জায়গা নেই। আসলে রাস্তা দিয়ে আসা তো বন্ধ করে দিয়েছে, তাই সবাই ট্রেনের মধ্যেই চলে এসেছে। আসলে বেশি মানুষ আসার কারণে মহাকুম্ভতে এতটাই দুর্ঘটনা হচ্ছে যে পুলিশ প্রশাসন বাধ্য হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এখন যে স্টেশনে আছি, এখান থেকে এখন আমাদের 7 কিলোমিটার হেঁটে যেতে হবে, আর তারপরেই আমরা পাবো মহাকুম্ভ। এখন কিন্তু আমরা আছি সঙ্গম ক্ষেত্রের মুখ্য দ্বার, যেখান থেকে এখনো আমাদের 3-4 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ফাইনালি অনেক কষ্টের পর এসে গেলাম। হ্যাঁ, অনেক কষ্টের পর বন্ধুরা, অনেক কষ্টের পর আমরা ফাইনালি উই আর ডান। মানে কি বলবো, এখন আমরা চান করতে পারিনি, তবে খুব পাশাপাশি চলে এসেছি। বহুত সারে লোক, অনেক মানুষ এসেছে। দেখো চারিদিকটা কিরকম। এখন যেটা ম্যাপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাস্তা দেখিয়ে দেওয়ার ম্যাপ। এখানে তোমাদের দেখিয়ে দেবে ত্রিবেণী ক্ষেত্রের রাস্তা এবং সঙ্গম ক্ষেত্রের রাস্তা। বেসিক্যালি এটা হচ্ছে ম্যাপ, যেখানে তোমাদের পুরো মেলা বাড়ির রাস্তা দেখিয়ে দেবে। আমরা এখন চলে এসেছি সঙ্গম ক্ষেত্রতে চান করার জন্য, আর দেখতে পাচ্ছ এখানে মানুষের ভিড়। তবু তো আজকে ভিড়টা কম, তার কারণ হচ্ছে আজকে সবাই শাহী স্নান করে মানে চলে গেছে, আর আমরা আসতে লেট করেছি, তার কারণ আমাদেরকে আসতে দেয়নি, মাঝ রাস্তায় আটকে দিয়েছে, ঘুরে দিয়েছিল। তারপরে আমরা ওইদিকে ঘুরে আর কি ট্রেনের মধ্যে চলে আসলাম। জয় পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। চান করা বাদ দিয়ে বড়ি দেখাচ্ছে, আর আমি হাতে নিয়ে আছি এই যে জল ভরার জন্য ড্রাম, আর এই যে পুজো দেওয়ার জন্য সব পুজোর জিনিসপত্র। তো এটা হচ্ছে আমাদের সঙ্গম ক্ষেত্র, যেখানে আমরা এখন শাহী স্নান করবো। এতটা কষ্ট করার পরে যে এখানে আসলাম না, কি খুশিটা লাগছে বলতে পারবো না। মানে যাই হোক, আমি তোমাদের সেটা বোঝাতে পারবো না। এই হচ্ছে আমাদের ড্রাইভার, ঠিক আছে, আমাদের গাড়ি। তো গাইজ, এখন আমরা চান করব। প্রথমে এই যে বন্ধুরা করবে, ঠিক আছে,
ओए ये क्या है मेरे भाई, ये क्या है, ये क्या ये मुझे भाषा को ठीक करता है ना, ये आपने सब दिखा दिया, इधर सब कुछ उड़ेगा, तुम्हारा स्टिचिंग भाग हो गया ना इधर कैमरा में। तो क्या हुआ? तो ठीक है, आप नागा बाबा हो ना, ठीक है भाई। जो ভাই সাহেব দেখি পরে কইছ ভাই ডিলিট কর, প্রথমে ওরা চান করবে তারপরে আমি চান করব। এই যে ফাইনালি অমৃত স্নান করছি 144 বছর, হর হর মুখ। জয় পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমিও 144 বছর পর যে মহাকুম্ভ মেলাটি হলো, ছাই স্নান করলাম আজকে। এই মহাকুম্ভ মেলার আমিও সাক্ষী থেকে গেলাম। এরপর এই মহাকুম্ভ মেলাটা আর আমাদের সাথে আমার মামু আছে, সাক্ষী থেকে গেল। আমরা এই 144 বছর পর যে মহাকুম্ভ মেলাটি হলো, সেই মহাকুম্ভ মেলায় আমাদের চান করার সৌভাগ্য হলো। তো এরপরে আবার 144 বছর পর এই মহাকুম্ভ মেলাটি আবার হবে, জানি না ততদিন আমরা বাঁচবো কি না, তবে সাক্ষী থেকে গেলাম। অনেক কষ্টের পর তো চানটা করলাম, নদীর জলগুলো নিলাম। এখন আমরা বাড়িতে যাওয়ার কথা, মানে বাড়িতে যাব। তো দেখতে পাচ্ছ চারিদিকে মানুষ। তো বন্ধুরা ফাইনালি আমরা চান টান করে এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো এখান থেকে আমরা এখন ঝুসি স্টেশনে হেঁটে হেঁটে যাবো, এখান থেকে 5-6 কিলোমিটার পরে। তারপরে আমরা ওখান থেকে ট্রেন নেবো হচ্ছে কাচুয়া রোড স্টেশন, ওখানে আমাদের গাড়ি আছে, এই যে দেখতে পাচ্ছ ওখানে আমাদের গাড়ি আছে। হ্যাঁ, ওখানে গাড়িতে করে এখন বাড়ি যাব। হয়তো বাড়ি যাওয়ার পথে যদি বানারসে ঢোকে তাহলে ঢুকতে পারি, আর যদি এদের মুড না হয়, কারণ এরা দেখতে পাচ্ছি আমরা অন্যরকম টাইপের মানুষ, এগুলা এত কষ্ট করে আসার পরে এত তাল ঘরে গেছে বাড়ি যাওয়ার রে ভাই, চান করো তাড়াতাড়ি, মানে গা মোছো তাড়াতাড়ি, এত তাড়াহুড়ো কিসের, এত কষ্ট করে আসলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, হাঁটো তাড়াতাড়ি, সবই তাড়াতাড়ি, হ্যাঁ সবকিছুই তাড়াতাড়ি করে এত কষ্ট করার পর। তো দেখি কি করি, এখন বানারসে ঢোকা হয় কিনা ঠাকুরে দেখি, সব ভগবান, যদি ভগবান চায় তাহলে অবশ্যই হবে। সারাদিন আর সারা রাত, তারপর এখন রাত্রি 2টো বাজে। এখন আমি খাইলাম, তবু ভাত না, রুটিও না, পুরি খেলাম। আজকে খিদা কাকে বলে সেটা আমি বুঝলাম। এই হলো প্রয়াগরাজের ঝুচি স্টেশন, যেখানে এতটাই মানুষের ভিড় যে একটা পা রাখার জায়গা নেই। তার মধ্যে ট্রেনগুলো এখানে দাঁড়িয়ে আছে, জানি না কখন ছাড়বে। ফাইনালি 4-5 ঘন্টা ওয়েট করার পর আমরা ট্রেনে উঠতে পারি। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ট্রেনের মধ্যেও কিরকম ভিড়। তো ট্রেন থেকেই নেমেই দেখতে পাচ্ছ শরীরের অবস্থা খুব খারাপ, কারণ যেখানে আমাদের ট্রেন থেকে আসতে লাগে 2 ঘন্টা, সেখানে আমাদের সারা দিন লাগিয়ে দেয়। আর ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এই শরীরের অবস্থা। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন বেনারসে যাচ্ছি, মানে কাশী বিশ্বনাথ মন্দির। আর কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য 10 কিলোমিটার আগে থেকে গাড়ি এখানে নো পার্কিং করে দিয়েছে, তাই আমরা একটা অটো করে যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। ফাইনালি বন্ধুরা 10-15 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি আমরা কাশী বিশ্বনাথ মন্দির। ও মাই গড, এই ভিউটা দেখার জন্য গাইস, সত্যি বলতে আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি বেনারস অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরে আসতে পারবো কোনোদিনও। আর এই মন্দিরে আসার সাথ বন্ধুরা গায়ে যত ব্যথা ছিল, গ্লানি ছিল, সব যেন নিমিষেই দূর হয়ে গেল। শুধু মোবাইলের মধ্যে, মানে ফিল্মের মধ্যে দেখেছি, আজ নিজে চোখে দেখবো সেটা আমি ভাবতেই পারিনি। মানে আজকে এতটাই শরীর খারাপ যে কালকে সারা রাত আমরা মহাকুম্ভ মেলাতে স্নান টান করার পরে কিছু খাইনি, আর ট্রেনের মধ্যে 5-6 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আজকে এমন অবস্থা যে আমরা মানে হাঁটার মতন পরিস্থিতিতে নেই, তবু আজকে 10-15 কিলোমিটার আমরা হেঁটে আসলাম, আমরা সবাই মিলে হেঁটে আসলাম, তবু আমরা কাশী বিশ্বনাথ দেখবো বললে, অর্থাৎ বানারস। আমি একটা কথাই বলবো, রাধে রাধে। স্বপ্ন পূরণ বন্ধুরা, স্বপ্ন পূরণ, বানারস। কাশী বিশ্বনাথ মন্দির, যেটা আমি সবসময় মুভির মধ্যে দেখেছিলাম, ফোনের মধ্যে দেখেছিলাম, টিভিতে দেখেছিলাম, আজকে আমি সেখানে এভাবে আসবো বুঝতে পারিনি, এত সহজে আসবো বুঝতে পারিনি।
মনটা একটু ভারী ছিল, তাই এখানে আসার পরে একদম ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে, মানে একদম যত হাঁটুর মধ্যে ব্যথা স্যাথা ছিল গায়ের মধ্যে সব সব নিমিশেই যেন মানে মিশে গেল এমন অবস্থা। দেখো কিরকম ভিড়। বন্ধুরা ফাইনালি এখন আমরা বাড়িতে যাচ্ছি। লাইফ টাইম এক্সপিরিয়েন্স বন্ধুরা, লাইফ টাইম। প্রভু শ্রী রাম মন্দির আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু শরীরের এতটাই খারাপ অবস্থা যে আমরা কেউই যেতে পারছি না। হয়তো প্রভু আমাদের ডাকেনি, তাই এবার যেতে পারলাম না। তবে আমি হাল ছাড়বো না, আমি আবার আসবো, আর আমি প্রভু শ্রী রাম মন্দির যেই ছাড়ব। ধন্যবাদ আমার ব্লগটি পুরোটা দেখার জন্য। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে নিচে একটি কমেন্ট করে দেবেন আর লিখবেন হর হর মহাদেব। ঠিক আছে, আমি ঘুমাই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।